আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্বর্ণা ইসলাম শর্ট চ্যানেলে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি সবসময় ছোট করে ভিডিও দিই যেন আপনারা সম্পূর্ণ দেখেন। তারপরও সবাই তো আর সম্পূর্ণ দেখে না, যার ভালো লাগে সে দেখে, যার ভালো লাগে না সে স্কিপ করে চলে যায়। অবশ্যই যে দেখবেন সে অবশ্যই আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং একটি লাইক করে যাবেন। আজকে বাজারে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো আসার পথে ইলিশ মাছ দেখলাম, তো ইলিশ মাছ নিয়ে আসলাম বড় একটা, প্রায় 1 কেজি সাইজের। আর ছুরি মাছ নিয়ে আসছিলাম, কিন্তু ইলিশ মাছটা আমরা খাবো আজকে। ইলিশ মাছ আমার অনেক পছন্দ, দেখলে আর লোভ সামলানো যায় না, আর আমার হাজব্যান্ডেরও। তাই আসার পথে দেখলাম, যেহেতু দুজন মিলেই স্থির করলাম যেটা নিয়েই যাব। 1 কেজি ওজনের ছিল বরাবর, নিয়ে আসলাম। নিয়ে এসে আমার শাশুড়ি কেটে দিল। সবগুলো নিয়ে কিছু রেখে দিয়েছিলাম আর কয়েক পিস নিয়েছি রান্না করার জন্য। আমি রান্না করতেছিলাম, কারণ ইলিশ মাছটা আমি খুব ভালো রান্না করতে পারি, তাই আমি রান্না করি। কে কীরকম রান্না করে জানি না, আমি আমার মতো করে করি। আমার হাতেই আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে ইলিশ মাছটা, তাই আমি রান্না করি। আপনাদের কাছে কার কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ আছে যে ভিডিও সম্পূর্ণ না দেখিয়ে হঠাৎ করে একটা কমেন্ট করে চলে যায়, কিন্তু তাতে কারোই লাভ হয় না, আমারও না, আর যে করে এরকম তারও লাভ হয় না। অবশ্য ভিডিও সম্পূর্ণ দেখে তারপর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করা উচিত, তাহলে অবশ্য সবারই ভালো, যে করবে তারও ভালো, যার করা হয় তার চ্যানেলের জন্য ভালো। অনেকে আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, খুবই ক্ষতি হয় এতে। কিন্তু আমাকে অনেকেই আছে ইদানিং অনেকেই সাবস্ক্রাইব করছে, প্রায় 7-8 জন একসাথেই আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে। হয়তো আমি কোনো কারণে, আমাদের এদিকে ওয়াইফাইতে একটু সমস্যা আছে, কারণ ওয়াইফাইটা চলে গেছে, আমাদের এখানে তার ছিঁড়ে গেছে, তাই ওয়াইফাইটা দিচ্ছে না, সারাবে তারপর দেবে। তো এই কারণে কোলায় অনেক পানি, তো এই কারণে কোলায় আর কি তারটা ছিঁড়ে গেছে, ওটা জোড়াইতে হলে কোলায় পানিটা একটু টানতে হবে। এই কারণে আমি হয়তো বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারি না, এই কারণে আর কারো সাবস্ক্রাইবও ব্যাক দেওয়া হয় না। এই জন্য অনেকেই আছে যে আমার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এটা আপনাদের অধৈর্যর ব্যাপার, কিন্তু এতে আপনাদের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে, আমার কোনো সমস্যা নেই। হয়তো আমার কিছু সাবস্ক্রাইব কমে গেছে, কিন্তু আল্লাহর রহমতে একদিন হবে এরকম যে আমারও সাবস্ক্রাইব হয়ে যাবে, কিন্তু এতে আপনাদের যে ক্ষতি বয়ে আনছেন সেটা আপনারা ভালোই জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি কিছু লইট্টা মাছ আনছিলাম সেটাও ভাজলাম। কারণ লইট্টা মাছ আনছি আমি খাওয়ার জন্য, আমাদের বাসায় কেউ খায় না, তবে লইট্টা মাছটা আমি খাই, আমার ভালো লাগে, এজন্য আমি আনছিলাম অল্প একটু, সেটা আমি আমার জন্য রান্না করছিলাম। লইট্টা মাছটা আমি ঝুরা ভাজবো, কারণ লইট্টা মাছ আমাকে ঝুরা ভাজলেই ভালো লাগে, আস্তে আস্তে ভাজলে কেমন জানি দেখতে ভালো দেখা যায় না, এজন্য আমি ঝুরাই ভাজি সবসময় লইট্টা মাছটা। আপনারা কে কীরকম ভাজি করেন অবশ্যই জানাবেন, আর কে কীরকম খান বা খান না সেটাও জানাবেন কমেন্টে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। লইট্টা মাছটা ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি লইট্টা মাছও ভাজলাম, ইলিশ মাছও ভাজলাম, আবার ওদিকে আমার শাশুড়ি নারকেল চিংড়ি মাছ ভাজবে দেখে সব কাটিকুটি করতেছে। তো আমি এদিকে নারকেল চিংড়ি মাছও কাটা হয়ে গেছে, কাঁচামরিচ তো আসে আমার শাশুড়ি বসাই দিল, এটা আমার শাশুড়ি রান্না করবে। কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল এগুলা, কিন্তু ঝাল কাঁচামরিচ দিয়ে নারকেল চিংড়ি মাছ ভাজি করে না অবশ্য, নারকেল চিংড়ি মাছ ভাজতে হয় হালকা ঝাল যেগুলো সেগুলো দিয়ে। কিন্তু কি করব, আমাদের বাসায় ঝাল মরিচই ছিল তাই এগুলোই দিছি, কিন্তু এত ঝাল যে হবে সেটা বুঝি নাই। ঝালের জন্য তো আমি ভাতই খেতে পারছিলাম না, অনেক ঝাল লাগছে, যে আমার চোখ দিয়ে মুখ দিয়ে সব দিয়ে পানি বের হয়ে গেছে। তারপর মাশাআল্লাহ নারকেল চিংড়ি মাছ অনেক ভালো লাগে খেতে, আমার হাজব্যান্ড খুব ভালো খায়, এই জন্যই ভাজি করছিল। খেতে খারাপ লাগে নাই, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। যে যে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।